আপনি এত খেটতেছেন, হ্যাঁ, ঘেরি ভেড়ি জলখার, হ্যাঁ, এত পরিশ্রম করতেছেন, আপনার অত ভালো চলে না। তাদের জামা কাপড়, হ্যাঁ, তাদের কোট, তাদের টাই, তাদের ব্লেজার, তাদের গাড়ি, অথচ কোনো কাজ করে না। আয় কিসে হয় ভাই? হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? মানুষ হয়তো তোমার বিচার করবে না, কিন্তু আল্লাহর বিচারে তুমি ছাড় পাবে না। ওই যে একটু আগে বললুম যে গ্রামে গ্রামে যা লোক বাস করে 90% ভালো মানসিকতার। আপনি বলবেন হুজুর ভালো মানসিকতার লোক আঙ্গা বক্সরা তো এতটা নেই। আমি বলছি আছে। যদি আমি নামাজি বলিনি, বলো নামাজি, ধার্মিক, রোজাদার, পরেশগার এরম বলিনি, বলেছি ভালো মানসিকতার মানুষ এখনো বক্সরা 90% আছে। বাকি 10% বদ মতলবের মানুষ যারা আছে তারাই বিরাট একটা অংশের মানুষকে তাদের এই কুমতলবের প্রভাবে প্রভাবিত করছে। এই যে কথা মন দিয়ে শুনতে হবে। তাদের এই যে মেরে কেটে খাওয়া অভ্যাস, ভাই সাহেব কথা বললে হবে না, তাদের এই যে মারা কাটা করা অভ্যাস, এই মারা কাটা করার জন্য তাদের লোক দরকার। কেউ 100, কেউ 150, কেউ 200 লোক এবার জোগাড় করে রেখে দেয়। ধরুন একটা জমি, একটা জায়গা থেকে 2 লাখ টাকা হিস্সা পেল, ওরা কিছু দিয়ে দিল। আরে বদমাইশি করতে গেলে কিছু লোক দরকার তো, হ্যাঁ। এই 10% বা 5% লোকের ভিতরে এই যে কুমতলব আছে, এই কুমতলবের প্রভাব পড়ছে বাকি আর অন্তত 30% লোকের উপরে। এরা ওদের প্রভাবে পড়ে তখন নষ্ট হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে যা শুনলেন খানিকটা গল্প মতো লাগলে বলেন, এবার একটা চলেন আয়াত পড়ে শোনাই। কোরআন শরীফের এটা সূরা 13 পারা, সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 21। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? এই তো এক্ষুনি সালাম পড়লেন, সালাম হলো না আমি আসার আগে, তো একটুখানি পড়ি। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। কোরআনুল কারীমের এটা সূরা ইব্রাহিমের আমি আগেই বলেছি 21 নম্বর আয়াত। মহান আল্লাহ 21 নম্বর আয়াতে জানিয়েছেন, হে আল্লাহর বান্দারা মনে রাখুন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ, মহান আল্লাহ জানিয়েছেন সবাই সেদিন আল্লাহর নিকট উপস্থিত হবেই, সবাই। আমি আগে সূরা ইয়াসিনের আয়াত পড়েছিলাম, মনে আছে?
ফাইদা নুফিখা ফিস-সূরি, ওই আয়াতটা আবার স্মরণ করে দেই। মহান আল্লাহ জানিয়েছেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই যার যার কবর থেকে উঠে পড়বে এবং তাদের রবের দিকে ছুটতে থাকবে। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ, মহান আল্লাহ জানিয়েছেন সবাই আল্লাহর নিকটে উপস্থিত হবেই। সবাই, নেতা, লিডার, ক্যাডার, এমএলএ, এমপি, মেম্বার, প্রধান, হুজুরের ছাড় আছে। হুজুর যেটা হুজুরের স্টেজে উঠে শুধু লোকের গাইল দিচ্ছে ছাড় আছে। ইস, ওয়াজ নসিহতের মজলিসে, ওয়াজ নসিহতের স্টেজে এত নোংরা নোংরা কথা বলতেছে, যেই নোংরা কথা ওয়াজ নসিহতের স্টেজে, বলুন বলুন, ব্যক্তি আক্রমণের তো একটা সীমা আছে। আমি এই পর্যন্ত ওয়াজ করেছি, কারোর তো ব্যক্তি আক্রমণ করিনি, কাউকে তো নোংরা ভাষায় কিছু বলিনি, বলবো না। মানুষ আসে কোরআন হাদিসের কিছু বয়ান শুনতে, আর আমি নোংরা ভাষায় মানুষকে আক্রমণ করতে যাব কেন? আমার কাছে মানুষ কোরআন হাদিস শুনবে। আমি আগেই বলছিলাম, মনে রয়েছে ও বাবাজিরা ভাইরা, যার যার কবর থেকে উঠবার পরে কিছু চালাক চতুর টাইপের মানুষ তারা বুঝে ফেলবে এবারে বিচার শুরু হবে, বিচারের ময়দানে হাজির হতে হবে। আর সেই বিচারের ময়দান শাম দেশে, আর সেই শাম দেশ পশ্চিম দিকে। ও বাবাজিরা ভাইরা, তাই ওরা কবর থেকে উঠবার পরে পশ্চিম দিকে দৌড় না দিয়ে ওরা দৌড়াতে থাকবে পূর্ব দিকে। মনে আছে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফে এসে রাসূল বলেছেন যে আল্লাহ ওদেরকে ওই পশ্চিম দিগন্তে হাজির করার জন্য এবং শাম দেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য গোটা পূর্ব দিগন্ত জুড়ে আল্লাহ একটা আগুন উড়িয়ে দেবেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওই সময়ে গোটা পূর্ব দিগন্ত জুড়ে একটা আগুন বার হবে, আর ওই আগুনটা পূবের দিকে যারা ছুটে যাচ্ছিল ওদেরকে তাড়াতে 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 শাম দেশের মাঠে হাজির করবে। কিছু বলতেছেন না কেন? আর কারো রেহাই আছে? সর্বশক্তিমান কে? সুতরাং চালাকি মানুষের সাথে করা যায়, আল্লাহর সাথে ওইটাই আল্লাহ এখানে বলতেছেন ওয়াবারাজুলিল্লাহি জামিয়া। মহান আল্লাহ জানিয়েছেন সবাই সেদিন আল্লাহর নিকট উপস্থিত হবে। ও ভাইরা আমার, মনে রাখুন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন দুর্বলেরা সেদিন বলবে লিল্লাযিনা ইসতাকবারু, যারা অহংকার করত। এখানে এই কথাটা ঘুরিয়ে বললে বলা যায় সেদিন নেতাদের অনুসারী যারা, দুনিয়ায় কিছু মানুষ আছে দেখবেন নেতা যা বলে তাই করে,
নেতায় বলল অমুকের দোকানে তালা মেরে আয়। ওরা অন্তত 20টা ছেলে যে তালা মেরে এলো, অথচ যার দোকানে তালা পড়লো তার কোনো অন্যায় নেই। হ্যাঁ, নেতা বলল আজকে অমুকের দোকান রাত্রির লুটপাট হবে। 3 লাখ টাকার মাল ছিল, সকালবেলা এসে থাকে মাল কিচ্ছু নেই। শুনছেন নাকি? আমার নিজের চোখে দেখা গল্প বলছি। বলো, রাতের বাড়ি গেছে যখন অন্তত 3 লাখ টাকার মাল, সকালে এসে দেখতেছে পরে কত পেয়ে জানেন? 25,000 টাকার মাল ফেরত পেয়ে। আর হবে না ভাই, ওইদিকে আর মন দেন না, এবার তো দোয়া করবো, বুঝতেছেন না? তো ওদিকে আর মন দিলাম কি? এগুলো একটু শুনে নেন। নেতায় বলল অমুককে মেরে আয়, 20টা ছেলে চলে গেল। নিরীহ ছেলেটার গায়ে হাত দিল, হাড় ভেঙে দিল, রক্ত ঝরালো, হসপিটালাইজড বানালো। কে নেতার বিরুদ্ধে আঙুল তুলবে? যে আঙুল তুলবে সেও তো মার খাবে। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এসব নেতার সাথে নেতা আবু জেহেলের পার্থক্য কোথায়? নিরীহ ছেলেটা মার্কেটের ওপর মার খাচ্ছে, কোনো অন্যায় নেই। কি বলতে জানেন? বলতে তুই আমার ভোট দিসনি। দোষ কি? তোরে আমি ভোট দেইনি বলে তুই আমার মারতেছিস। তো এজিদ তো একই কাজ করেছিল হোসাইনের। তুই আগে বল যে আমি এজিদ। হ্যাঁ কিনা কিচ্ছু বলেন না। ওরে ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, তুই আগে বল যে আমি এজিদ। কেন বলবে না? কেন? ফল তো তাই দাঁড়ালো। গোটা দেশের মানুষ যখন এজিদকে সমর্থন দিল, এজিদকে খলিফা বলে মেনে নিল, ইমাম হোসেন সহ রাসূলুল্লাহ টোটালে 5 জন সাহাবী, তারাই কেবল এজিদকে খলিফা বলে মেনে নেয়নি। এজিদের দাবি ছিল যে কোনো মূল্যেই হোক হোসাইন যেন আমাকে সমর্থন দেয়। ওটাই তো ছিল ইমাম হোসাইনের লড়াই। আমার জীবন চলে যাবে কিন্তু এজিদকে আমি সমর্থন দিব না, এজিদের নাপাক খেলাফত আমি মেনে নিব না। আমার জীবন চলে যাবে, রাজতন্ত্রকে আমি মেনে নিব না। আমি আমার ভোট কাকে দেব কাকে দেব না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি স্বাধীনতার সাথে ভোট দেব, এরই নাম হলো গণতন্ত্র। শুনছেন নাকি? হ্যাঁ, এই অবস্থা অনেক দূর পৌঁছে যাবেন, কেউ ধরবে না তোমার। আবার আজ নাই বাড়ি অব্দি বক্সরার লোক দিয়ে আসলো কাল রাত্রি। আমার তো রোজ রাত্রি চলতে হয়। হ্যাঁ, আজকে না শেষ করতে বক্সরায়, কালকে শেষ হবে তো আর এক প্রান্তে, পরশুদিন শেষ হবে আর এক প্রান্তে, তারপর দিন শেষ হবে। বক্সরের লোক তো আমার চৌকি দিয়ে বেড়াবে না,
কিন্তু এই কথাগুলো একদম পুরোপুরি হক, পুরোপুরি ন্যায্য কথা। কটা বাজে দেখে নি? 12:42 হয়েছে। আর একটুখানি, একটু কালেকশন আছে নাকি? কালেকশন হয়েছে? হুজুর সাহেব কিছু করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার আর কালেকশন করতে হবে না। আচ্ছা, আই সাহেব কোথায় গেল? সে লোক ডেকে আনেন। ডাক্তার সাহেব কি ঘুম পাচ্ছে নাকি? সবার আগে ডাক্তারের ঘুম পাচ্ছে। না না, কালকে চেয়ে ঠান্ডা কম না? কালকে জানেন আমি দুটো লিজি স্টেজে, দুটো মানে একটা এহরামের কাপড় ছিল মোটা, এরকম মোটা, বেশ ভালোই মোটা, টাওয়াল টাইপের, সেটা গায়ে দিতে হচ্ছে না। তাই বললাম বড় ফাইলটা নেই, ওর মধ্যে বড় ফাইলটা চাপাতেছে আবার, তাতেও দেখি ঠান্ডা লাগবে। তখন আমি দেগঙ্গা বেলপুরে ওয়াজ করছি গত রাত্রে। আল্লাহু আকবার। আপনি নিচে, আপনি ওদিক কেন? লাইনে আছে কোন মাদ্রাসা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকে দেশ জুড়ে এটা চলছে ভাই, বাট আমি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে বলছি না, কিন্তু এটা চলছে। তো যে রাজ্যগুলোতে বিজেপির রাজত্ব চলছে, মুসলমানরা বিজেপির রাজ্যে নিগৃহীত হচ্ছে। মার খাচ্ছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, দিনের পর দিন বলা হচ্ছে এ মসজিদের তুলনায় এ মসজিদের তলায় আমাদের অমুক ভগবান। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ভগবান এখন আর মন্দির পছন্দ করতেছে না। তাহলে স্বীকার কর যে মুসলমানরা ঠিক আছে। হ্যাঁ না কিছু বলেন। ভগবান যখন সব মসজিদের তলায়, তাহলে স্বীকার কর যে ইসলাম ধর্ম সঠিক। নইলে দেশের এত মন্দির থাকতে ভগবান সব মসজিদের তলা কি করতে যাবে? তাহলে বিজেপি যে রাজত্বটা চালাচ্ছে সেটা হলো ধর্মের সুড়সুড়ি দিয়ে কি রাজসিংহাসনে টেকে থাকার একটা দৌরত্ব দেশ জুড়ে চালাচ্ছে। এখন ভারতবর্ষের কন্ডিশন জানেন? কি বলি বলেন দিন, বলার ভাষা নেই। ক্ষুধা 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 বুঝো? বলছি ক্ষুধা বোঝেন? খিদে লাগা, খিদে লাগা বুঝেন না? 180টা রাষ্ট্রের ভিতরে ভারত 118 নম্বরে ক্ষুধার চোটে। চালাও। এই তো এই কদিন আগে বাজেট পেশ হলে, হ্যাঁ, গরু সংরক্ষণের জন্য যে বাজেট পেশ হয়েছে, শুধু গরু সংরক্ষণ, নারী সংরক্ষণের জন্য
তার 60 ভাগ টাকা বাজেটে পেশ হয়নি। গরু আল্লাহর সৃষ্টি জীব, সৃষ্টি জীবের প্রতি দয়া করা এটা আমাদেরও দায়িত্ব। আমাদের নবী তাই শিখিয়েছেন, কোন সৃষ্টির প্রতি জুলুম করো না। আল্লাহ তাই শিখিয়েছেন, শেখায়নি? কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ন্যায় পরায়ণতা নির্দেশ। এরপরে আমার আল্লাহ আবারও নির্দেশ দিয়েছেন ওয়াল ইহসানে, মহান আল্লাহ ইহসানের নির্দেশ দিয়েছেন। ইহসানের অনেকগুলো অর্থ হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, যার একটা ব্যাখ্যা হলো ইহসানের মর্ম হলো দয়াদ্রতা। তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হও। এটা রাসূলের হাদিসে আছে। শুধু গরুর প্রতি না, তো বাড়ির একটা মুরগির প্রতিও, একটা ছাগলের প্রতিও, একটা বিড়ালের প্রতিও। হাদিসে এসছে না যে এক মহিলা এক বিড়াল ধরে আটকে রেখেছিল, বিড়ালটাকে সে খেতে দেয়নি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়ালা তাতরুকুহা, ওই মহিলা বিড়ালটাকে ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, বিড়ালটাকে ছেড়েও দেয়নি। রাসূলুল্লাহ জানিয়েছেন, হাত্তা মাতাত, এমনকি বিড়ালটা মারা গেল। ওই মহিলা যদি বিড়ালটাকে ছেড়ে দিত, তাহলে রাসূল জানিয়েছেন, তাকুলু মিন খুশাশিল আরদি, সে আল্লাহর জমিন থেকে নিজের খাবারের সংগ্রহ সে নিজেই করে নিতে পারত, কিন্তু সে বিড়ালটা ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই মহিলাকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই মহিলাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে কেউ যদি গরুর প্রতি এরকম অবিচার করে, তারও শাস্তি দেওয়া, আল্লাহ শাস্তি দেবেন, তারে কোনো সন্দেহ নেই। কোন সৃষ্টির প্রতি জুলুম করার অধিকার আপনার, আরে জোরে বলেন না, হ্যাঁ অধিকার নেই। কিন্তু যে দেশে মানুষের চাইতে গরুর দাম বেশি, ফ্রিজের ভিতরে গরুর গোস্ত আছে, এই দোহাই দে পিটিয়ে পিটিয়ে পুরো মেরেই ফেলা হলো। এর নাম নরেন্দ্র মোদীর পিরিয়ডের ডিজিটাল ইন্ডিয়া। আবার এই দিল্লিতে দেখেছে না, ফিরে গেছে না, কথা বলে না, আবার দেখবেন টানা গজাবে। সবলের দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করিনি, কখনো ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করবে না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝুন। আমি আপনাকে বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তো আমি বলছিলাম, নেতাদের আন্ডারে এমন কিছু মানুষ থাকে, তারা নেতারা যা বলে তাই বাস্তবায়ন করে। অমুকের মারতে হবে তো মারতে হবে, অমুকের দোকান বন্ধ করে দিতে হবে।